আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানাই। বাহিরে তো হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। সেই ঠান্ডার মধ্যেই আমরা সব কাজিনরা মিলে প্ল্যান করেছি। আমরা সবাই খেজুরের রস খেতে যাব। আর খেজুরের রস যেহেতু খুব ভোরবেলা না গেলে পাওয়া যায় না, তাই আমরা একেবারে অন্ধকার থাকতেই সবাই মিলে বেরিয়ে পড়ছি। আজকে আমরা খেজুরের রস খেতে যাব বিরুলিয়াতে। আর সেখানে গোলাপ গ্রামও আছে, সেখানেও ঘুরে আসব। তো সবাই মিলে রওনা দিয়েছি। চলেন ব্লগটা স্টার্ট করা যাক। শীতের মধ্যে আমরা তো লেপ কম্বলের থেকে বেরই হতে চাই না, কিন্তু বাহিরে যারা থাকে তাদের কষ্টের কোনো সীমা নেই। রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে মানুষজন আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। তো আমরা চলে এসেছি বিরুলিয়াতে। আর এখানটাই হচ্ছে খেজুরের রস বিক্রি করে। ইউজুয়ালি খেজুরের রস খেতে হলে আরো ভোরের দিকে আসতে হয়। এই সময়ের মধ্যে সব খেজুরের রস বিক্রি হয়ে যায়, কিন্তু এখন যেহেতু অতিরিক্ত ঠান্ডা পড়েছে, খেজুরের রস খেতে মানুষের আনাগোনাটা এখন একটু কম। সেই জন্য খেজুরের রসটা আমরা পেয়েছি। এখানে উনি কলস থেকে বোতলের মধ্যে রসটা ঢেলে নিচ্ছে, আর এখানে রস লিটার হিসেবে বিক্রি হয়। আমাদের সবাইকে গ্লাসে ঢেলে ঢেলে দিচ্ছে, আর আমরা এক একজন খাচ্ছি। আর খেজুরের রসটাও ছিল অনেক রিফ্রেশিং আর অনেক টেস্টি। আমরা সবাই এনজয় করেছি। রস খাওয়ার পরে সবার বেশ ক্ষুধা লেগে গিয়েছে। তারপরে আমরা ভাবলাম যে আমরা এখানে একটু নাস্তা করে নিই। পাশে একটা হোটেল ছিল, আমরা হোটেলে নাস্তা করে নিচ্ছি। গ্রামের ছোট্ট একটা হোটেল, নাস্তার আইটেমও খুবই কম, কিন্তু যতটুকুই আমরা পেয়েছি গরম ছিল, ফ্রেশ ছিল, খেতেও খুব মজা লেগেছে। এরপরে আমরা ঝটপট সবাই নাস্তা সেরে চলে গিয়েছি গোলাপ গ্রামে। গোলাপ গ্রামটা কিন্তু এখান থেকে অনেক কাছে। ঢাকা শহরের মনে হয় 90% গোলাপ সাপ্লাই হয় এখান থেকে। সবাই হেঁটে সামনের দিকে যাচ্ছে, কারণ সামনে একটা খুব দারুণ ছবি তোলার স্পট আছে। চারপাশে যেমন ঠান্ডা, কুয়াশা পড়েছে, আর এই যে দেখেন পেছনে একদম খোলা মাঠ, আর ওই পাশটাই হচ্ছে গোলাপ ফুল বাগান। সবকিছু একসাথে এত যে ভাল লাগছে, আসলে যদি এখানে নিজের চোখে না দেখা যায় তাহলে কিন্তু মানে বিশ্বাসই করা যাবে না, এত যে দারুণ। চারপাশে গোলাপ ফুলের চাষ হওয়ার কারণে এখানে অনেকগুলো গোলাপের দোকানও আছে। এখানে কিন্তু নর্মালি দোকানের চেয়ে অনেক কম দামে গোলাপ ফুল কিনতে পাওয়া যায়। গোলাপ গ্রাম ঘুরে আমরা চারপাশে ছবি তুলে এবার চা খেয়ে নিচ্ছি। এখানে খুব একটা দারুণ গরুর দুধের চা পাওয়া যায়। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। শীতের মধ্যে কিন্তু যত যাই করেন না কেন, চা ছাড়া সবকিছু ইনকমপ্লিট। শীতের মধ্যে বাচ্চাদের ছুটিতে যারা গ্রামে থাকেন বা বাড়িতে থাকেন, তাদের তো আনন্দের কোনো সীমা নেই, কিন্তু আমরা যারা ঢাকা শহরেই থাকি তাদের কাছে কিন্তু এরকম ছোট ছোট জায়গাগুলো অনেক বেশি আনন্দ আর প্রশান্তি এনে দেয়। শহরায়নের মাধ্যমে এখন চারপাশে যেভাবে বাড়িঘর হয়ে যাচ্ছে, তাতে তো আর এরকম ফাঁকা জায়গা খুঁজে পাওয়া মুশকিল। তো আপনাদের সাথে আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানেও ফলো করতে পারেন। কারণ আপনার একটি লাইক, ফলো এবং সাবস্ক্রিপশন আমার কিন্তু ভিডিও করার আগ্রহটাকে আরো বেশি বাড়িয়ে তোলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।